চাই মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে দাঁড়াক একবার। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ অধীর চৌধুরীর। তিনি বলছেন, আমি চাই মমতা বা অভিষেক আমার বিরুদ্ধে দাঁড়াক। চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে, এই মন্তব্য অধীর চৌধুরীর। তিনি আরো বলছেন, মমতা বা খোকাবাবু আপনারা আসুন, আমি লড়তে চাই। আর বলছেন যে আপনাদের হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। আপনারা হারলে বাংলায় রাজনীতি করবেন না বলুন। হোক চ্যালেঞ্জ, হোক কলরব হবে না, হোক চ্যালেঞ্জ বলছি। এই বক্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। বহরমপুর আসন থেকে তৃণমূল কংগ্রেস ইউসুফ পাঠানকে দাঁড় করিয়েছে এবং তারপর থেকেই অধীর রঞ্জন চৌধুরী বারবার বলছেন যে এটা একেবারেই তাদের যে জোট, সেই জোটের ক্ষেত্রে একটা বড় ধাক্কা, অন্তত এমনই বক্তব্য উঠে আসে ওয়াকিবহাল মহল থেকে। এবার অধীর চৌধুরীর বক্তব্য শোনাবো। চাই মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে দাঁড়াক একবার। মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে দাঁড়াক একবার, কিংবা তার খোকাবাবুকে পাঠাক, কিংবা বলুক আমার স্পন্সর এই লোক, একে হারানো মানে আমি হারা, বলুক একবার। ঠিক আছে, মমতা ব্যানার্জি নিজে না আসতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি যেন বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে হারানো। এইটুকু বাংলার দিদির কাছে শুনতে চাইছি। চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে আমি। আপনার ক্ষমতা, আপনার শক্তি, আপনার টাকা, আপনার দুর্বৃত্ত, আপনার দুর্নীতি, আপনার ক্যাডার একদিকে, আর আমার শুধুমাত্র মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমার সঙ্গে, দেখি কার জয় হয়। আমি সুখেন্দু শেখর রায়ের প্রতিক্রিয়া কি রয়েছে শুনুন। এবার মুশকিল হচ্ছে যে মুহূর্তে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হলো, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার বহরমপুর থেকে মাথা ঘুরে গেছে, আর রাত্রে ঘুমাচ্ছে না। সকাল থেকে আপন তাবল বলছে, কখনো বলছে ভালোই হলো, ওর সঙ্গে সঙ্গে আমার নামটাও পৃথিবীর সবাই জেনে যাবে। তার মানে স্বীকার করছেন যে উনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার বা সেলিব্রিটি। তো এখন আবার বলছে যে রাজ্যসভায় পাঠালেই পারত তৃণমূল কংগ্রেস ওকে। মানে উনি এখন পরামর্শদাতা তো আছেন বিজেপি এবং সিপিএম এর, এখন তৃণমূলেরও পরামর্শদাতা হতে চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।